অনিদ্রা বা ইনসমনিয়া কিন্তু একটি কমন পাবলিক হেলথ প্রবলেম বা মানসিক স্বাস্থ্য সমস্যা। এবং এই ক্ষেত্রে যেটি দেখা যায় যে একজন ব্যক্তি দীর্ঘক্ষণ রাতে ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু চেষ্টা করে কিন্তু সে ঘুমাতে পারেন না, এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সারা জেগে থাকার পরেই কিন্তু সকালে তাকে কর্মস্থলে বা স্কুলে বা যে কোনো কাজে তাকে যেতে হচ্ছে, যে কারণে তার স্বাভাবিক যে কর্মদক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মনোসংযোগের ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে কিন্তু দীর্ঘমেয়াদী এই অনিদ্রার কারণে কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা, যেমন বিষণ্ণতা, উদ্বেগজনিত মানসিক রোগ, এগুলো হতে পারে। কোভিডকালীন সময়ে অনেক সময় কিন্তু আমাদের স্কুল কলেজ বন্ধ ছিল, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, ওই সময় কিন্তু অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো হয়েছে, এবং সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের ছাত্রছাত্রীদের কাছে কিন্তু সহজেই মোবাইল ডিভাইস সহ অন্যান্য যে ল্যাপটপ সহ এই ইলেকট্রনিক ডিভাইসগুলো কিন্তু খুব সহজেই সহজলভ্য হয়ে গিয়েছে। এবং এটি থাকার কারণে যেটা হয়েছে, তারা কিন্তু নিয়মিত যে ক্লাসগুলো করতো সেই ক্লাসগুলোর পরবর্তীতে সময় কিন্তু অতিমাত্রায় ফেসবুক, ইন্টারনেট বা আমরা বলি যে মোবাইল ডিভাইস বা ডিজিটাল যে অ্যাডিকশন, সেটা কিন্তু অ্যাডিকশনের পর্যায়ে অনেকটা চলে গিয়েছে। এবং এই প্রেক্ষিতে কিন্তু বর্তমানে আমরা দেখছি যে তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু তার অনিদ্রার সমস্যা বেড়ে গিয়েছে, এবং সে দেরিতে ঘুমানোর কারণে সকালে উঠতে তার সমস্যা হচ্ছে। যে এই ঘুমের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের মধ্যে কিন্তু অনেকগুলো পজিটিভ যে উপাদানগুলো নিঃসরিত হয়, বিভিন্ন হরমোন নিঃসরণ হয়, যেটা আমাদের বেঁচে থাকার জন্য খুবই উপযোগী। তো সেই ক্ষেত্রে যদি কারো দীর্ঘমেয়াদী অনিদ্রার সমস্যা হয়, তাহলে কিন্তু তার শারীরিক মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং অনেক সময় সে এক্সস্টেড হয়ে যেতে পারে, যা কাজের ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, মনোসংযোগ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে তার অবশ্যই এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু তখন চিকিৎসাটা শুরু করি। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে যেটি গুরুত্ব দেওয়া হয় যে তার দীর্ঘমেয়াদী রাত জাগার কারণে বা অনিদ্রার কারণে তার ঘুমের যে স্লিপ ওয়েক সাইকেলটি নষ্ট হয়ে গিয়েছে বা চক্রটি ভেঙে গিয়েছে, সেটি কিন্তু আবার নতুন করে পুনঃস্থাপন, আমরা বলি রেস্টোর করার প্রয়োজন হয়। স্লিপ হাইজিনের মাধ্যমে কিন্তু সেটা দূর করা সম্ভব। অনেকের একটি ভ্রান্ত ধারণা আছে যে অনিদ্রা বা ইনসমনিয়া একটি গুরুতর সমস্যা, এবং কুসংস্কার আছে যে এটা হইলে আর এটার কোনো এখান থেকে মুক্তি পাওয়ার উপায় নাই বা দীর্ঘমেয়াদে সারা জীবন থাকতে পারে। ব্যাপারটি ঠিক সেরকম না। এটি একটি অত্যন্ত কমন সমস্যা। আমরা বলা হচ্ছে, গবেষণায় দেখা গিয়েছে যে শতকরা 15 থেকে 20 ভাগ জনগোষ্ঠীর মধ্যে কিন্তু মানে যে কোনো কারণেই অনিদ্রা বা ইনসমনিয়ার সমস্যা থাকতে পারে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনিদ্রার কারণ অনেক ক্ষেত্রে জানা না গেলেও সবচেয়ে বেশি কমন যে কারণটি, সেটা হচ্ছে আমরা বলি মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্য সমস্যা। আমাদের কাছে আগত বিভিন্ন ইনসমনিয়া আক্রান্ত ব্যক্তির যে চিকিৎসা দিতে গিয়ে কিন্তু আমরা অভিজ্ঞতায় দেখেছি, তাদের মধ্যে সবচেয়ে বড় যে ভয়টি কাজ করে, আতঙ্ক কাজ করে যে আমার ঘুম না হলে আমার কী হবে। এই যে আতঙ্ক বা এংজাইটি, এটার কারণে কিন্তু তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এক্সাইটেড হওয়ার কারণে তার সারা রাত কিন্তু আর ঘুম আসছে না। তো এই ক্ষেত্রে তাকে রিল্যাক্স করার জন্য বা রিল্যাক্সেশনের জন্য, এবং তার এই চিন্তা থেকে মনটিকে ডাইভার্ট বা অন্যদিকে সরিয়ে নেওয়া দেওয়ার জন্যই কিন্তু আমরা বলি তাকে বিভিন্ন ধরনের রিডিং ম্যাটেরিয়াল, যেমন সে যে কোনো বই পড়তে পারে, গল্পের বই পড়তে পারে বা হাদিস পড়তে পারে বা যে কোনো ধরনের টেক্সট ম্যাটেরিয়াল, কিন্তু কোনোভাবেই কিন্তু মোবাইল ডিভাইস, টিভি বা ইলেকট্রনিক গেজেট, যেগুলো ইলেকট্রনিক ডিভাইস, সেগুলো কিন্তু ইউজ করা যাবে না। কারণ সেটি করলে তার যে এক্সাইটমেন্টটা তৈরি হবে সেটা পারসিস্ট করবে বা থাকবে, এবং এই কারণে কিন্তু তাকে সারাতেই জেগে থাকতে হবে। গর্ভবতী মহিলাদের মধ্যেও কিন্তু অনিদ্রা বা ইনসমনিয়ার সমস্যা থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে যেটির প্রধান কারণ হচ্ছে যে যদি তার গর্ভকালীন জটিলতা বা ভবিষ্যৎ বাচ্চার তার প্রসবকালীন যে ব্যাপারগুলো নিয়ে তার মধ্যে একটা সাধারণ উদ্বেগ কাজ করে। এবং সেই ক্ষেত্রে যদি তাকে ব্যাপারটাকে বোঝানো যায় যে এই প্রক্রিয়াটি, এবং তাকে যদি এই ব্যাপারে মানসিক সমর্থন দেওয়া যায় বা প্রয়োজনে সাইকোথেরাপি বা কাউন্সেলিং করা যায়, তাহলে কিন্তু সহজেই তার এই উদ্বেগটি চলে গেলে আবার তার ঘুমটি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তবে যে বিষয়টি খেয়াল রাখা দরকার, সেটি হচ্ছে তার মধ্যে যদি কোনো ধরনের মানসিক রোগ থাকে যেটি তার অনিদ্রার কারণ, যেমন উদ্বেগজনিত মানসিক রোগ, বিষণ্ণতা, অবসেশন, এইগুলো থাকলে কিন্তু অবশ্যই তাকে একজন বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তাকে চিকিৎসার আওতায় আনতে হবে। এবং শিশু কিশোরদের মধ্যে কিন্তু অনেক সময় এই অনিদ্রার সমস্যা হতে পারে, এবং যেটির প্রধান যেটি কারণ, সেটা কিন্তু তার জন্য কিন্তু আমরা অভিভাবকরা দায়ী। কেন? আমরা অনেক রাত জাগি, টিভি দেখি, তারপরে রাতে ঘুমাতে যাই, এবং তারাও কিন্তু আমাদের সাথে সাথে জেগে থাকে। এবং এই জেগে থাকার কারণে কিন্তু তাদের দেখা যাচ্ছে যে যার অনেক সময় বেশি রাত জাগার কারণে অনিদ্রার সমস্যা হয়, এবং সকালবেলায় স্কুল মিস হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটি করণীয়, অভিভাবকদের দায়িত্ব, তারা যেন সকালে ক্লাসে টাইম পেয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই আমাদেরকে বা একটা নির্দিষ্ট সময় 12টার আগে যেন আমরা ঘুমিয়ে পড়ি, এবং তাহলে কিন্তু তারা আমাদের সাথে সাথে ঘুমিয়ে পড়বে। যারা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত, বিভিন্ন ধরনের মাদক ব্যবহার করছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ঘুমের ওষুধও কিন্তু মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং সেই সাথে সাথে কমন যে মাদকগুলো বাংলাদেশে ব্যবহৃত হয়, ক্যানাবিস বা গাঁজা, অ্যামফিটামিন বা বা অ্যালকোহল, ওপিয়েট বা হেরোইন, এগুলো কিন্তু যারা দীর্ঘদিন মাদকাসক্তে আক্রান্ত, মাদকে আসক্ত, তাদের মধ্যে কিন্তু অনিদ্রা বা ঘুমের সমস্যা তীব্রভাবে দেখা দেয়। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখি, যারা ঘুমের ওষুধ সেবন করেন, বেনজোডায়াজেপিন, এবং এটি কিন্তু অনেক সময়
আমরা বলি যে হয়তো চিকিৎসক প্রেসক্রিপশনে লিখেছেন স্বল্প মেয়াদে 1 মাস বা 2 মাসের জন্য, ওনার খেয়ে তার উদ্বেগ কমে গিয়েছে, তার শরীরে জ্বালাপোড়া কমে গেছে, তার ভালো লেগেছে, এবং ওই ব্যক্তি কিন্তু নিজের থেকেই অনেকদিন দীর্ঘমেয়াদী চালানোর কারণে, ওষুধটি চালানোর কারণে অনেক সময় কিন্তু আসক্তি বা অ্যাডিকশন হয়। যেমন হয়তো একটা দিয়ে ট্যাবলেট দিয়ে শুরু করা হয়েছিল, এখন সে 4টা 5টা, এবং আস্তে আস্তে মাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু দীর্ঘমেয়াদী আসক্তি তৈরি হওয়ার কারণে কিন্তু তার মধ্যে অনিদ্রা বা ইনসমনিয়ার সমস্যা হতে পারে। এবং এই অনিদ্রার সমস্যা কিন্তু তার মাদকাসক্তির চিকিৎসার সাথে সম্পর্কযুক্ত, যে তার মাদকাসক্তির চিকিৎসা যেভাবে করতে হয় এখানে কিন্তু তাকে সেইভাবে আস্তে আস্তে ডোজ কমিয়ে এনে বিকল্প ওষুধ দিয়ে এবং তাকে সাইকোথেরাপি কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং রুটিন জীবনযাপন এবং সেই ক্ষেত্রে ঘুমের স্বাস্থ্যবিধি মেনে এতগুলো বিষয় একসঙ্গে করে এবং একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানেই কিন্তু তাকে চিকিৎসাটা নিলেই কিন্তু তখন সে এই মাদকাসক্তির কারণে যে অনিদ্রা বা ইনসমনিয়ার সমস্যা সেখান থেকে সে মুক্ত হতে পারবে।